আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও যেটা আমি বলেছিলাম যে আমরা নেক্সট ডে গ্লাস ইফেক্ট নিয়ে ওয়েবসাইটটা দেব। তো ফার্স্ট অফ অল আমি আসি হচ্ছে এইখানে আমার এই মেলে। ফার্স্ট অফ অল এইখানে আমি রিসেন্ট গতকালে যে ভিডিও দিয়েছি বা তার একদিন আগে যে স্টানের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ড রিলেটেড। তো ওখানে কিন্তু আমি দেখাচ্ছিলাম আমার ২ টা ডাউনলোড আসছে। প্লাস রিসেন্ট কালকে আমার আরেকটা ডাউনলোড আসছে যে স্টানের গ্লাস এই ম্যাসকটের। তো এটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড এসে গেছে আরও একটা। তো আমি বেশ কয়েকটা দিয়েছি ওখান থেকে আমার এরকম ডাউনলোড আসা শুরু হয়ে গেছে। তো আমি ওটা দিয়েছি আনলিমিটেডলি আপনারা ইউজ করতে পারবেন কিন্তু এখানে দেখেন আমি দিচ্ছি এই যে আমার ডাউনলোড আসছে। প্লাস এখানে আমি আজকে টপ রেটেড যেটা একটাই সেটা হচ্ছে এই যে টপ রেটেড যে আমাদের সেলার এই সেলারের দেখবো প্রোফাইল এইচএস ডিজাইনার সেলিম এইখানে দেখেন গ্লাস ইফেক্ট আমি বলেছিলাম যে টপ রেটেড যে সেলারের গ্লাস ইফেক্ট আছে ওইগুলো মেক করার ওয়েবসাইটটা দেব। তো আমি জাস্ট এখন ওয়েবসাইটে আসি যে ওয়েবসাইটে আসার আগে এখানে আমি দুইটা ওয়েবসাইট দেবো। দুইটা বলতে এখানে একটার ভিতর একটু ডিফারেন্টই আছে আর একটার ভিতর আরেকটা একটু ডিফারেন্ট ডিজাইন আছে। তো দুইটাই ইউজ করতে পারবেন। আমি এর জন্য দুইটা ওয়েবসাইটকেই দিয়ে দেবো। ওয়েবসাইটগুলো আমার ডেসক্রিপশনে অ্যান্ড পিন কমেন্টে পেয়ে যাবেন। তো এইখানে দেখেন এই যে ডিজাইনার সেলিম এখানে তার ১,০০০ এর বেশি ডাউনলোড আছে। তো এখানে তার ফাইল যদি আমি ফার্স্ট অফ অল দেখি ফাইল আছে মাত্র ৭০০ ফাইল। প্রতিটা পেজে ১০০ টা করে থাকে তো ৭০০ ফাইল আছে। তো এইখানে দেখেন তার বেশিরভাগ ডিজাইনগুলো হচ্ছে কি গ্লাস ইফেক্ট। এইখানে এই যে সব কিন্তু গ্লাস ইফেক্টই বেশি। এইসব বাদেও গ্লাস ইফেক্ট বেশি ডিজাইন যেগুলো বেশিরভাগই ডাউনলোড আসছে। তো এই যে তো বেশিরভাগই এই অ্যাকাউন্টের ভিতর যা আছে বেশিরভাগই আমি দেখেছি চেক দেওয়া হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে আপনারা চেক দিতে পারেন গ্লাস ইফেক্টগুলো টপে আছে কারণ এই ডিজাইনগুলো ডাউনলোড আসছে এর জন্য এগুলো সবচেয়ে বেশি সামনে রয়েছে। তো এখন আমরা কথা বেশি না বলে ওয়েবসাইটে যাই। ফার্স্ট অফ অল আছে যেটা আছে এটা এইখানে যে ওয়েবসাইট এইখানে আপনারা চাইলে এখানে একেবারে সিম্পলি দেওয়া আছে যেটা হচ্ছে এখানে যে এরকম থাকে এখানে জাস্ট জেনারেটে ক্লিক দিলে প্রতিবার ডিফারেন্টটা এরকম করে জেনারেট করে দেবে। তো একটার সাথে আরেকটা কখনো ম্যাচ করবে না। সিমিলারিটির আসার কোনো চান্স নেই। প্লাস এইখানে আমি আরেকটা এসে যে এখানে যে কালারটা হবে এটার যে পাশে গ্লো করছে এই কালারটা আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো। আমি একটু রেড দেই দিয়ে দেন এই যে প্লাস এইখানে জাস্ট আপনার কালারটা চেঞ্জ করবেন এটার যে সাইডে বর্ডারগুলো থাকে বা লাইনগুলো যেটা আছে যেটা হোয়াইট থাকে ওটা চেঞ্জ করতে পারবেন এইখানে। প্লাস এইখানে যে ইনক্লুড ডার্ক ওয়েটস দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। তো আমি এটা রাখবো না আমি ট্রান্সপারেন্ট রাখবো। দেন জাস্ট আমি এখান থেকে ডাউনলোড ইজিলি করতে পারবো। প্লাস এখানে আইটেম যে আছে এখানে ১২টার আছে ৫টারও আছে। এখানে যে চাইলে ৫টা ৪টা ৬টা যেটাই হোক আপনার যেরকম লাগবে ওই হিসাবেই আছে এখানে। এই যে আমার ১৩টা লাগবে ১৭টা লাগবে। এখানে শেপ ২০টা ২৩টা। তো আমার যতগুলো শেপ এখানে দেওয়া পর্যন্ত আছে ২৫টা পর্যন্ত। এই ২৫টা পর্যন্ত আমি শেপ নিতে পারবো। এখানে এই যে আমি ১৬টা যদি নেই প্রতিবার কিন্তু ডিফারেন্ট অ্যান্ড শেপগুলো জায়গা চেঞ্জ করছে। তো দেখা যাচ্ছে সিমিলারিটির কোনো নেই এইখানে। প্লাস এটার যদি আমি আরও এখানে আমার যদি যে না কালারটা চেঞ্জ করবো এটা আমি এরকম দিতে পারি। তো জাস্ট এরকম দিতে পারি। প্লাস এইখান থেকে আমি জাস্ট এখানে ডাউনলোড দেই। এটাও ডাউনলোড দিলাম। দেওয়ার পর এই যে এইখানে আরেকটা আছে ক্লাস মরফিউ প্রো। এইখানে জাস্ট এইখানে আরো কিছু আছে আপনার হাইট ওয়েটটা চেঞ্জ করতে পারবেন। এখানে হাইট অ্যান্ড ওয়েট কিরকম দেবেন এখানে হরিজন্টাল ভার্টিক্যাল স্কোয়ার এইগুলো দেওয়া আছে যেটার সাহায্যে আপনারা এই যে আর্টবোর্ডের সাইজটা কাস্টম করতে পারবেন। প্লাস এখানে যে বেস কালার এটার যে কালার থাকবে ওটা আপনারা করতে পারবেন। এই যে আমাদের যে গ্লাস ইফেক্টের কালার এটা চেঞ্জ করতে পারবেন। প্লাস এখানে ভিতরে যে লেখার যে কালার আছে বা এই যে টেক্সট বা এক্সট্রা যেটাই এটাও চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে আমার কিন্তু পার্পল এসে আছে আমি জাস্ট এখানে আগে ডাউনলোড দিয়ে সেভ ইমেজ এটা দিলাম। প্লাস এখানে নিচে গ্লাসের অপাসিটিটা আপনি বাড়াতে পারবেন। অ্যান্ড এখানে যে এটা কি করলে এটা সব কিন্তু চেঞ্জ করবে আপনার যেখানে যে এটা যে জায়গায় সেট করে বসে আছে ওটা কিন্তু চেঞ্জ করে দেবে। দেন তারপরে এখানে যে নাম্বার অফ আইটেম এখানে আমি কিন্তু নাম্বার অফ আইটেম দিয়েছি দেওয়ার পর জাস্ট এই যে লেআউট জেনারেটে দিলে এখানে কিন্তু জেনারেট হচ্ছে। আমি এখানেও এই যে ইনক্লুড এইখানে ব্যাকগ্রাউন্ডগুলো করতে পারবো। তো আমি যদি চাই এটার কালার আমি দিয়ে জাস্ট আমি দিতে পারি দিয়ে জাস্ট সেভ এস এসভিজি দিলাম। দেন আমি যাচ্ছি
এটা এরকম থাক, বা যেটা আমি দিতে চাই এরকম দিতে পারি। দেন এখানে হরিজন্টাল ভার্টিক্যাল যেটা আপনার দরকার দিতে পারেন। প্লাস এখানে আমি আমার চ্যানেলগুলো লিঙ্ক দিয়েছি, চ্যানেলের ওয়েবসাইটে বা চ্যানেলেরই আছে, পেজের অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। প্লাস এখন আমি যেটা করব, ইলিস্ট্রেটর ওপেন করব। ওপেন করার পর আমাদের ফাইলগুলোটা কই, আমি জাস্ট এখানে আমার ফাইলগুলো দেখি, এখানে ফাইলগুলো আছে। তো আমি জাস্ট দুইটাকে ওপেন করি, এটা ওপেন হোক আর একটা এটা নেব। এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে এরকম দেখা যাচ্ছে। এইখানে জাস্ট এই যে আমি যদি এখন এইখানে আসি, এইখানে এসে আগে ফার্স্ট অফ অল আমি আরেকটা যেটা ডাউনলোড দিয়েছি, দুইটা ওয়েবসাইট থেকে কিন্তু আমি দুইটা ডাউনলোড দিয়েছি। তো আমি জাস্ট এখানে এটার স্ট্রোকটা অফ করে দেব, দেওয়ার পর এটার কালার দেবো হচ্ছে আমি ব্ল্যাক। দেওয়ার পর জাস্ট রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে এখানে যে এরকম দিয়ে দেবো, বা আমি যদি চাই যে আর্টবোর্ড বড় করব, আমার অবশ্যই আর্টবোর্ড বড় লাগবে। তো আমি জাস্ট এখানে যেহেতু আছে হচ্ছে দিয়ে দেই হচ্ছে 2000, যেহেতু আমার এটা হচ্ছে হরিজন্টাল আছে, তো আমি এখানে জাস্ট ভার্টিক্যাল হরিজন্টাল হিসেবে আমি দেই, যেটা আমার এরকম করে দিলাম। দেওয়ার পর জাস্ট আমি এটাকে কন্ট্রোল শিফট চাপ দিয়ে এটাকে বড় করে নিলাম। এখানে যদি চান আপনারা শেপগুলো, এই যে শেপগুলো এখানে এলোমেলো করে একটু করে দিতে পারেন। তো আমি জাস্ট এখানে এখন আবার রেক্টেঙ্গেলে আসবো, আসার পর জাস্ট একটা আগে আর্টবোর্ড নেব, এখানে উপরের দিকে। দেন মাউসে রাইট ক্লিক করে এনএসটিকে ব্যাক করে দেব। তারপরে এই যে আমাদের কিন্তু গ্লাস ইফেক্ট রেডি। খুব ইজিলি দেখেন এখানে কিন্তু সবগুলো শেপই সেট আকারে দেওয়া আছে খুব ইজিলি। দেন তারপর আমি জাস্ট যদি এখান থেকে ফাইল সেভ অ্যাজ থেকে জাস্ট আমি এখানে ইপিএস 10 হয়ে গেল। এখানে কিন্তু এই যে দেখেন, আমি জুম করে একটু দেখে এটা সেভ হোক। সেভ হওয়ার পর আমি এখানে জুম করে দেখে আমি ওখানে একটাতে ইয়েলো দিছিলাম, এই যে দেখেন এখানে যে লাইনগুলো আছে এখানে কিন্তু এটা ইয়েলো আছে। আর এটা আপনারা যখন দেবেন অনেকে বারবার বলেন যে ভাই এটা কি এআই টিক মার্ক দিতে হবে, না এটা কোনো এআই টিক মার্ক দিতে হবে না। প্লাস এখন আমি জাস্ট আমার এই আরেকটাকে ওপেন করি। ওপেন করার পর এখানে আমি যেহেতু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে রেখেছিলাম, তো আমার এটা সেম অবস্থায় আছে। তো এটার আর্টবোর্ড সাইজ আমি যেটা ডাউনলোড দিয়েছি, এই যে দেখেন এখানে এই আর্টবোর্ড সাইজটা কিন্তু অ্যাড করাই আছে। তো আমার শুধু কি করতে হবে, এখানে স্ট্রোকটা অফ করে দেবো, ফিল কালারটা অন রাখবো, এটাকে আমি ব্ল্যাক কালার দেবো। দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে ক্লিক দিয়ে জাস্ট সেম একটা করে নেব। এখানে 2663 আর উপরে হবে 4000 দিয়ে দিলাম। যেহেতু আর্টবোর্ডের সাইজ আপনি জানেন, ওটা দিয়ে দিতে পারেন। আমি কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ব্যাকে দিয়ে দেবো। অ্যারেঞ্জটিকে আপনারা ব্যাকে দিয়ে দিতে পারেন। এই যে আমাদের কিন্তু ডিজাইনটা এই যে রেডি। দেন জাস্ট এইখানে সেভ অ্যাজ, ইপিএস সেভ, দেন ওকে। আমাদের খুব ইজিলি কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো এইখানে আর্টবোর্ড সাইজ আবার একেবারে বেশি অনেক বড় দিবেন না, এটা আমি আগে বলে দিই। দিলে দেখা যায় হয়তো ফাইলটা একটু সাইজ বেড়ে যাবে। এটার জন্য অবশ্যই একটু আর্টবোর্ড সাইজটা একটু কমে রাখারই করবেন। আর বিশেষ করে যখন আপনার এই গ্লাস ইফেক্ট গুলো বেশি হবে তখন আর্টবোর্ডের সাইজ অটোমেটিক একটু বেড়ে যাবে। তো বেশিরভাগ একেবারে বেশি না দেওয়ার থেকে 8টা 10টা, বা আপনি চাইলে 16টা বা তার কমে একটু রাখার ট্রাই করবেন, 12টা রাখার ট্রাই করবেন। তো আমি জাস্ট ওই দুটাকে আপলোড দিয়ে দিই, যে দুটো মাত্র সেভ করলাম। আমি এই 4টাকে দিয়ে দিই। এই 4টা আপলোড হোক। আর এখানে কিন্তু আমার অলরেডি যে আপলোড দেওয়া আছে, এখানেও
এখানে ২ টা ফাইল সাইজ বেশি আছে আর ২ টাই। তো এই যে যেহেতু আমার এইখানে গ্লাস ইফেক্টটা বেশি আসার কারণে এটা ঠিক আছে। গ্লাস ইফেক্টটা একটু কম রাখার ট্রাই করবেন। রাখলে ওই হিসাবে দিতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, যে আপলোড হচ্ছে, এটা হতে থাক। তো নেক্সটে পিক্সেল আর্ট আমি আমার ফেসবুকে পেজেও পোস্ট করেছি, পিক্সেল আর্ট নিয়ে আসবো, প্লাস নয়েজি নয়েজি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা আমি দেখাবো। ওটা আছে, ওই ডিজাইনগুলো কি করে করবেন এটাও দেখাবো। প্লাস রিসেন্ট আমি শাটার স্টক নিয়ে করবো, যে শাটার স্টক এরকম আপনারা দিতে পারেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।